মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বল মারহাবা। মাকদুম সাহেব ভাইজান এটা লিখছেন না? হ্যাঁ ভাইজান এটা লিখেছেন, খুব সুন্দর নাত রাসূল। আচ্ছা ভাইজানের আব্বা হুজুর লিখেছেন, তো আমার সাথে একটু পড়বেন সবাই একসাথে। এতক্ষণ ধরে আপনারা যে নাটক দেখেছেন, এটা গত বছর হাজীগঞ্জ একটা প্রোগ্রামে আমি আর সৈয়দ মাকদুম শাহ আমরা একসাথে একটা প্রোগ্রাম নিয়েছিলাম। সেখানে একটি নাত রাসূল আপনারা দেখেছেন এতক্ষণ ধরে, নবীজির গোলামের, মাওলাজির গোলামের এই নাটটা পড়েছিলাম। আমি বিভিন্ন প্রোগ্রামে মাকদুম ভাইকে এই নাটটা পড়তে দেখেছি। আমি জিজ্ঞেস করলাম যে এই নাটটা কার? উনি বলেছেন ওনার আব্বা হুজুরের। কিন্তু ইদানিং দেখলাম আমার ফরাজিকান্দি দরবার শরীফের নেদা ইসলামের সংগঠন ভাইয়েরা আমাকে নক দিয়েছে যে ভাইজান এই নাটটা মূলত মাকদুম ভাইয়ের আব্বা হুজুরের না, এটা এই নাটটা হলো যিনি আশিকে রাসূল, যার সারা জীবন কাটিয়েছে নবীর নাত লিখে লিখে, এবং যিনি জান্নাতুল বাকির সদস্য হয়ে আছেন, জান্নাতে মেহমান হয়ে আছেন, চাঁদপুর ফরাজিকান্দি দরবার শরীফের সাহেব কাবলা হযরত আল্লাম শেখ ডক্টর মঞ্জুর আহমদ রাফাই আল ওয়াইসি রাহিমাহুল্লাহ, ওনার লেখা এই নাট। তো আমি আপনাদের অনুরোধ করব, যারা এই নাটটা নিয়ে এখন বিভ্রান্তে আছেন, আপনারা সবাই জেনে নিন এই নাটটা হলো ফরাজিকান্দি দরবার শরীফের হুজুর কাবলা লিখেছেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন।